তো আজকে ক্লাসে আমি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য নিয়ে এসেছি গ্যাসের আচরণ অধ্যায়ের সাজেস্টিভ প্রশ্ন উত্তর। ঠিক আছে, যে সমস্ত সাজেশন কোশ্চেনগুলো আছে সেগুলো মার্কস 2 অথবা 3। এই প্রশ্নগুলি আসন্ন মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা বেশি দেরি না করে মেইন ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে যেটা শুরু করব চ্যাপ্টার 2 এর সাজেশন কোশ্চেনগুলো। প্রত্যেকে কোশ্চেনগুলো নোট করে নিয়ে খাতায় লিখে মুখস্থ করবে। দেখো, গ্যাসের আচরণের প্রথম প্রশ্ন এবছর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, বয়েল ও চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের ধ্রুবক রাশি কী কী? খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নটি। 2 নম্বর কোশ্চেন কী বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে বেলুন ফোলানোর সময় চাপ এবং আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো। নেক্সট 3 নম্বর কোশ্চেন সাজেস্টিভ কী আছে? বলছে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি ভিটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 4 নম্বর আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি সমান সমান পিএম বাই আরটি, অর্থাৎ ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। এটা রাশিমালাটা প্রতিষ্ঠা লেখে লেখে মুখস্থ করবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেনটাই বিভিন্নভাবে আসতে পারে, এছাড়া আসতে পারে অথবা পিভি সমান এনআরটি সম্মুখীন আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে এই কোশ্চেনটি ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন। যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যেকে বলছি মাধ্যমিকের লেটেস্ট সাজেশন পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হবে। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো 5 নম্বর কোশ্চেন কী বলছে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। আচ্ছা, পরমশূন্য উষ্ণতার মানটা 3টে স্কেলে মনে রাখবে, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। এই 3টে স্কেলে এর মানটা মনে রাখবে। সেলসিয়াসে কত হয় বলো তো? -273 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিনে কত? 0 কেলভিন। আর ফারেনহাইট হচ্ছে -459.4 ডিগ্রি এফ। এবার কি বলছে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন কত হবে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন 0 হয়, সেটা তোমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো নেক্সট 6 কোশ্চেনে কি বলছে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা এবছর মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই লেটেস্ট ইম্পর্টেন্ট। তো তাই তোমরা প্রত্যেকে এই কোশ্চেনটি ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। অথবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে পিভি সমান এনআরটি সমীকরণটি উৎপাদন করো। দেখো, অনেকগুলো স্টার দিয়ে রাখছে, তাহলে ভালো করে এই কোশ্চেনটি পড়ে নেবে। 7 নম্বর কোশ্চেনে কী বলছে? 7 নম্বর, এটা অ্যাকচুয়ালি 7 না, ওরে অথবা ছিল, অথবা দিয়ে বলছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তার মানে ব্যাপারটা কী বলো তো? 1 মোল বলতে কি আমাদের মেইন ফর্মুলা কি আদর্শ গ্যাসের? পিভি সমান এনআরটি। এটা হচ্ছে রিয়েল ফর্মুলা। এবার মোলের মান দিয়েছে 1, মানে এনের মানটা দেওয়া আছে 1 মোল, তাহলে পিভি সমান তোমাকে আর আনতে হবে, আরটি আনতে হবে। এই রাশিমালাটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে? এটা প্রুভ করবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বয় রূপটি সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠা করো। মানে পিভি সমান আরটি বা কেটি, অথবা পিভি সমান আরটি বা কেটি সম্পর্কটি প্রতিষ্ঠা করো, যেখানে পি, ভি, কেটি আর এই চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এটা কিন্তু আলাদা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি থেকে যখন পিভি সমান আরটি, ওই সমীকরণটার ক্ষেত্রে এনের জায়গায় 1 বসে করতে হচ্ছে। আর এটা শুধু বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় রূপ, সেটা তোমাকে প্রতিষ্ঠা করতে বলছে। তবে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছরের জন্য। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর ও মোলার ভর নির্ণয় করবে।
অথবা কোশ্চেনটি আসতে পারে পিভি সমান সমান এনআরটি সমীকরণ থেকে আণবিক ভর ও মোলার ভরের মান নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এই কোশ্চেনটি ভালো করে পড়ে নেবে। আর কারো যদি এই কোশ্চেনগুলো অ্যান্সার দরকার হয় তাহলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে SMS করে জানাবে, আমি সেই সব প্রশ্নের উত্তর তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তাই প্রত্যেককে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করবে, ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে, তো নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কী বোঝো, এর পার্থক্য লেখো। কোশ্চেনটি ভালো করে পড়ে নেবে, কোশ্চেনটা যদিও নর্মাল কিন্তু পরীক্ষায় বাই চান্স আসতে পারে। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন বলছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলে কত। একটু আগে এই জিনিসটা বললাম। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, যে উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, বা যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এর মান কত সেলসিয়াসে, সেলসিয়াসে এর মান হচ্ছে -273°C, আর কেলভিন স্কেলে এর মান হচ্ছে 0 কেলভিন, আর ফারেনহাইট স্কেলের মান হচ্ছে -459.4°F। ঠিক আছে, তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে বয়লের সূত্রে P-V লেখচিত্রটি অঙ্কন করো। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই গ্রাফটি এই বছরের জন্য 2 মার্কসের কোশ্চেনের জন্য এই কোশ্চেনটি টেস্ট এবং মাধ্যমিক আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কোশ্চেনটি। তো তাই ভালো করে লেখে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে এর প্রকৃতি বৈশিষ্ট্যটা। বাস্তব গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ আলোচনা করো। 2 মার্কসের কোশ্চেনের জন্য এটা টপ ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। অর্থাৎ যে কোশ্চেনগুলো রাখা আছে প্রত্যেকটা কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ। তোমার টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর দেখতে পাবে এই কোশ্চেন থেকেই পরীক্ষা এসেছে। এছাড়া টেস্ট পেপার যখন বের হবে দেখবে টেস্ট পেপারে এই কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন দেখতে পাবে না। নেক্সট কোশ্চেন। আর প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমরা প্রত্যেকটি ক্লাসের মাধ্যমে এরকম করে আপলোড করব, ক্লাস চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আপলোড করব। তো 14 নম্বর কোশ্চেন কী বলছে, 14 নম্বর কোশ্চেন বলছে গ্যাসের অণুগুলির গতির উপর চাপের মান কীভাবে নির্ভর করে। গ্যাসের অণুগুলির গতির উপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে। অথবা এই কোশ্চেনটি আসতে পারে একটি আবদ্ধ পাত্রের রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কী, যুক্তি সহকারে লেখো। অথবা এই কোশ্চেনটি আর একভাবে আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। তবে এই কোশ্চেনটি VVI 2 মার্কসের জন্য। ঠিক আছে, তো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকে এই ভিডিওটি অন্তত হলে পরীক্ষার আগের দিন এই কোশ্চেনগুলো ভালো করে রিভাইজ করে যেতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 15 কি বলছে, 15 বলছে গভীর জলাশয়ের বুদবুদ উপরে উঠলে আয়তন বাড়ে কেন। এটা হালকা ইম্পর্টেন্ট, এটা টপ ইম্পর্টেন্ট না, এটা একটু হালকা ইম্পর্টেন্ট। তো নেক্সট 16 কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন আমাদের গ্যাসের আচরণের সাজেশন থেকে, এটা লাস্ট কোশ্চেন। গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। ঠিক আছে, তো এই 16টি কোশ্চেন খুব ভালো করে মুখস্থ করে নেবে। এরপরে আমরা গ্যাসের আচরণ থেকে নিউমেরিক্যাল যে প্রশ্নগুলি হয় সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সেই নিউমেরিক্যাল কোশ্চেনগুলো দেখলে সেখান থেকে যে অঙ্ক আসে সেখান থেকে একটা অঙ্ক কমন পাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি থাকলো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী 3য় অধ্যায়ের সাজেশনে। ঠিক আছে, আর যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি গ্রুপে জয়েন হতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।